সুপ্রিয় সুধী, বৈশ্বিক কর্মক্ষেত্র, চলাফেরা অথবা যোগাযোগের অংশ হিসেবে ইংরেজি ভাষা শিক্ষার গুরুত্ব আমাদের সকলেরই জানা। আর এই ইংরেজি ভাষাকে আরেকটু সহজ করতে আমাদের এই সামান্য সংযোজন। কে বলেছে ইংরেজি কঠিন বিষয় নামক শিক্ষা কর্মশালার পক্ষ থেকে সাথে আছি আমি শেখ আজিজুল হক শান্ত। বিশেষ দ্রষ্টব্য, কন্টেন্ট এবং পরিকল্পনায় বিভিন্ন বই এবং দেশি বিদেশি ইউটিউব ভিডিও এর সাহায্য নেওয়া হয়েছে। আজকের বিষয় হচ্ছে ইউজ অফ উড। উডের সাথে সম্পর্কিত সকল বিষয়াদি নিয়েই আমরা এই সিরিজে আলোচনা করব। এটি একটি বড় সিরিজ হতে যাচ্ছে এবং এর মাধ্যমে আমরা মোডাল ভার্বসের সকল প্রকার ইউজ কিভাবে করা যায়, কত সহজ ভাষায় করা যায় এবং প্র্যাকটিক্যালি কিভাবে বাক্য গঠন করতে হয় সেই বিষয়গুলো শেখাবো। তাহলে আজকের এই বিষয়ে শুধুমাত্র আমরা উড নিয়ে আলোচনা করব। এরপরে উডের সাথে থাকবে উড বি, উড হ্যাভ টু, উড হ্যাভ হ্যাড, উড হ্যাভ বিন এবং উড হ্যাভ হ্যাড টু। এরপর আমরা শুডে চলে যাব, অট টুতে চলে যাব, কুডে চলে যাব, ক্যানে চলে যাব, মে মাইট, এগুলো আমরা ধীরে ধীরে কভার করব। কিন্তু প্রথমে আমরা একটা বিষয় থেকে, স্পেসিফিক একটা বিষয় থেকে শুরু করি, আস্তে আস্তে সেগুলো ডিটেইলস শিখতে শিখতে আমরা আগাবো। আপনারা এই সিরিজটি শেষ করার পরে বুঝতে পারবেন ইংরেজি ভাষায় আপনি কতটা এগিয়ে গিয়েছেন। যদিও আপনি যতটুকুই জানেন, বোঝেন ইংরেজি, কিন্তু বাক্য গঠন করতে কি বিষয়গুলো প্রয়োজন আপনি খুব সহজে বুঝে যাবেন এবং আশা করি আপনি বাক্য গঠন করতে পারবেন। এতটুকু বলতে পারি, গঠন করতে পারবেন। আমরা প্রথমে ইউজ অফ উডের কিছু ব্যবহার সম্পর্কে দেখাবো। এখানে দেখুন, উডের কিছু ব্যবহার নিম্নে দেখানো হলো। পাঁচটি ওয়েতে, পাঁচটি জায়গায় এবং পাঁচটি বিষয়ের উপর আমরা উডকে ব্যবহার করতে পারি। এখানে পাস্ট হ্যাবিটস অর্থাৎ অতীত ভবিষ্যৎ, রিকোয়েস্ট অনুরোধে, পাস্ট অফ উইলের পাস্ট ফর্ম হিসেবে, ফিউচার ইন দি পাস্ট অতীতে বলা ভবিষ্যতে, প্রেফারেন্স চয়েস পছন্দ করতে। এই পাঁচটি বিষয়ে আমরা উডকে ব্যবহার করতে পারি। আর এই উডকে আস্তে আস্তে আরও এই পাঁচটি ব্যবহার ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি। উড যখন হ্যাবিট বোঝাতে ব্যবহৃত হয়, পুনরাবৃত্তিমূলক অতীত অভ্যেস বোঝাতে উডের ব্যবহার হয়। যেমন মিস্টার বিন wait for his colleagues at the bus stop every day. এখানে এটির অর্থ হচ্ছে মিস্টার বিন প্রতিদিন তার সহকর্মীদের জন্য বাস স্টপে অপেক্ষা করত। When I had been at hostel, I would play every afternoon. যখন আমি হোস্টেলে থাকতাম তখন প্রতিদিন বিকেলে খেলতাম। এখানে এই যে দেখুন, পাস্টের কিভাবে ব্যবহারটা হয়েছে। উড যখন আমি যখন হোস্টেলে থাকতাম তখন আমি খেলতাম। মিস্টার বিন প্রতিদিন তার সহকর্মীদের সাথে অপেক্ষা করত। এটা একটি হ্যাবিট, এটা একটি অতীতের হ্যাবিট, যার ফলে এখানে উড ব্যবহৃত হয়েছে। এরপর দেখুন, উডের আরেকটি ব্যবহার রিকোয়েস্ট বা অনুরোধ অর্থে বা অনুরোধ বোঝাতে আমরা দুটি উদাহরণ দিয়েছি। একটি হচ্ছে উড ইউ প্লিজ সুইচ অফ দি লাইট। আপনি কি দয়া করে বাতিটি বন্ধ করবেন? উড ইউ প্লিজ সুইচ অফ দি লাইট। আপনি কি দয়া করে বাতিটি বন্ধ করবেন? এরপর হচ্ছে উড ইউ গিভ মি ওয়ান মোর চান্স। উড ইউ গিভ মি ওয়ান মোর চান্স প্লিজ। দয়া করে আপনি কি আমাকে আরেকটি সুযোগ দেবেন? এখানে
রিকোয়েস্ট করা হয়েছে, আর উড যখন উইলের পাস্ট ফর্ম হিসেবে ব্যবহার করা হয়। এখানে একটি উদাহরণ আমি দিয়েছি, ইঞ্জিনিয়ার সেড দ্যাট রোডস রিপেয়ারিং ওয়ার্ক উড বি কমপ্লিটেড উইদিন টুমরো। প্রকৌশলী জানিয়েছেন যে আগামীকালের মধ্যে রাস্তা মেরামতের কাজ শেষ হবে। ইঞ্জিনিয়ার সেড দ্যাট রোডস রিপেয়ারিং ওয়ার্ক উড বি কমপ্লিটেড উইদিন টুমরো। প্রকৌশলী জানিয়েছেন যে আগামীকালের মধ্যে রাস্তা মেরামতের কাজ শেষ হবে। তাহলে আপনারা উইলের পাস্ট ফর্ম সম্পর্কে একটি ধারণা পেয়েছেন। এরপর আসব ফিউচার ইন দি পাস্ট বোঝাতে উডের ব্যবহার। অতীতকালে ভবিষ্যৎ বোঝাতে উডের ব্যবহার। অতীতকালের ভবিষ্যৎ বোঝাতে উডের ব্যবহার। এখানে আমরা আরো দুইটি উদাহরণ দিয়েছি। He wanted that he would be with his son. সে চেয়েছিল তার ছেলের সাথে থাকতে। He wanted that he would be with his son. সে চেয়েছিল তার ছেলের সাথে থাকতে। She had an idea that it would be a fraud organization. She had an idea that it would be a fraud organization. তার ধারণা ছিল যে এটি একটি জালিয়াতি প্রতিষ্ঠান হবে। জালিয়াত প্রতিষ্ঠান হবে। এর মাধ্যমে আমরা কিন্তু ফিউচারের পাস্ট থেকে ফিউচারের একটি ভবিষ্যৎ করার একটি বিষয় আমরা ধরতে পেরেছি, যেটি আমরা উড ব্যবহার করে প্রকাশ করতে পারি। এরপর আছে চয়েস বা প্রেফারেন্স বোঝাতে আমরা উডের ব্যবহার করতে পারি। এটি খুবই কমন একটি ইউজ হয় এবং কোনো কিছু সম্মতি চাওয়াতে উড ব্যবহার করা হয়। এটি সম্মতি চাওয়াতে উডের ব্যবহারটি খুবই কমন এবং সচরাচর এটি হয়ে থাকে এবং আমরা এটি ব্যবহার করে থাকি প্রায় ক্ষেত্রেই। Would you like to play the chess with me? তুমি কি আমার সাথে দাবা খেলবে বা খেলতে চাও? Would you like to play the chess with me? তুমি কি আমার সাথে দাবা খেলবে অথবা খেলতে চাও? দ্বিতীয় উদাহরণটি হচ্ছে Would you like to work with us? আপনি কি আমাদের সাথে কাজ করবেন বা করতে চান, অথবা তুমি কি আমাদের সাথে কাজ করবে বা করতে চাও? এই বিষয়টির মাধ্যমে আমরা উইলের পর্বটি শেষ করে দিচ্ছি। উইলের এই কয়টি ব্যবহার আপনারা একটু মনোযোগের সাথে প্র্যাকটিস করবেন এবং দরকার পড়লে আপনারা সেগুলো একটা একটা করে বিষয়টা পড়ে নিজে একটা অন্তত সেন্টেন্স বানাবেন। আমি সত্যি করে বলছি, আমি জোর দিয়ে বলছি আপনারা খুব ভালো করবেন। উডের ব্যবহারটা শিখে নিন। তার পরবর্তী পাঠে আমরা উড বি নিয়ে আলোচনা করব। এখানে উড কমপ্লিটেড, তারপরে আসছে উড বি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লাগে আমাদেরকে সাপোর্ট করতে পারেন। এর জন্য কিভাবে লাইক, কমেন্ট, শেয়ার করতে হয় আশা করি সকলে জানেন। সেটা আপনাদের উপর নির্ভর করছে। থ্যাংক ইউ।